ইরান ইসরায়েলে আক্রমণ না করার ঘোষণা দিলেও কঠিন বদলা নেওয়ার হুমকি দিয়েছে ইসরায়েল। ফলে আরও বাড়ল যুদ্ধের শঙ্কা। যদি তেহরান তেল আবিবের মধ্যে পুরোদস্তর যুদ্ধ শুরু হয়ে যায়, তবে বদলে যেতে পারে বিশ্ব সমীকরণ। বিশ্ব রাজনীতিতেও দেখা যেতে পারে নয়া মোড়। মঙ্গলবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে বৃষ্টির মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। সেই সঙ্গে হুঁশিয়ারি দিয়েছে, নেতানিয়াহু সরকার যদি পাল্টা হামলা চালায় তবে ইসরায়েলের সব অবকাঠামোর ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালাবে তেহরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইসরায়েলের চালানো এই অভিযান ইরানের সামরিক সক্ষমতার একটি ক্ষুদ্র অংশ মাত্র। কাজেই ইরানের সঙ্গে তেল আবিবের সংঘাতে জড়ানো হবে সবচেয়ে বড় ভুল। তবে রাত না গড়াতেই এই হামলার জন্য ইরানকে চড়া মূল্য দিতে হবে বলে সতর্ক করেছে ইসরায়েলি বাহিনী। ইরানের বিরুদ্ধে লড়তে ইসরায়েলকে সর্বাত্মক সহযোগিতা করার কথা জানিয়েছে বাইডেন প্রশাসনও। এই পরিস্থিতিতে একটি বিস্তৃত যুদ্ধের আশঙ্কা আরও গভীর হল। এরই মধ্যে দুই দেশের যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ছাড়াও বেশ কয়েকটি দেশ। যুক্তরাষ্ট্র সহ গুটি কয়েক দেশ ইসরায়েলকে সমর্থন করলেও অনেক দেশই ইরানের পাশে আছে। ফলে এই যুদ্ধ বদলে দিতে পারে গোটা বিশ্বের সমীকরণ। ইরানের হামলায় স্পষ্ট করে দিয়েছে কোন দেশ তার পাশে আছে। এই যুদ্ধে ইরানের পাশে দাঁড়িয়েছে লেবানন, সিরিয়া, ইয়েমেন ও ইরাকের মতো দেশ। আর স্বাভাবিকভাবেই ইরানের এ লড়াইয়ে হিজবুল্লাহ, হুথি, হামাসের মতো আঞ্চলিক সব প্রতিরোধী শক্তি পাশে থাকবে। অন্যদিকে ইসরায়েল ইরান যুদ্ধ হলে সমগ্র মধ্যপ্রাচ্যই ক্ষতিগ্রস্ত হবে নিশ্চিত। দেখা দিতে পারে জ্বালানি সংকট, বিরাট নেতিবাচক প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতেও। আসমাতুলি, নিউজ 24।